পাকা পেঁপে দিয়ে অসম্ভব একটা সুন্দর বিকেলের নাস্তা তৈরি করব। এখানে আমি লঙ্কা, চিনি আর লবণ ভেজে নিয়ে এগুলোকে আমি একটা শিলপাটাতে ভালো করে পিষে নিব। পিষে একটা মশলা তৈরি করে নেব। এবার পাকা পেঁপেটাকে ছিলে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। পাকা পেঁপেটা কিন্তু মিষ্টি পেঁপেটা তোমরা নিবে, তাহলে খেতে কিন্তু মজা হবে। গোল গোল করে কেটে নিয়ে এখানে আমি সয়াবিন তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি মশলাটাকে হালকা করে মেখে নিয়েছি পেঁপেটাতে। তারপরে আমি এখানে সয়াবিন তেলের মধ্যে এই পাকা পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। উল্টো পাল্টে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম। এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা সাদা তেলের মধ্যে ভাজবো এবং মশলাটা একটু ছুটিয়ে দেবো। যে মশলাটা আমি শিলপাটাতে বেটে রেখেছি, ওই মশলাটা দিয়ে উল্টো পাল্টে একটু ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি তুলে রেখে দেবো। এখানে আমি মশলাটা ছিটিয়ে দিলাম, ছিটিয়ে আরেকটু ধরে উল্টো পাল্টে ভেজে নেব। এখানে আমার ভাজা কমপ্লিট। এবার আমি এগুলো তুলে রেখে দেব। এবার ভাজা রাখা পাকা পেঁপেটা এখানে আবার দিয়ে দিলাম। দিয়ে আমি দুটো ডিম ভেঙে নিয়ে ওখানে মশলাটা দিয়ে ফ্যাট করে নিয়েছি। এবার ডিমটা আমি এর মাঝখানে দিয়ে দিলাম। এর মাঝখানে দিয়ে আবার আমি একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। উল্টে দিব, উল্টে পাল্টে ভেজে নিব। এটা আমার একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। উল্টে দিলাম, খুব সুন্দর হয়েছে ভাজা। আর একটা পেঁপে দিয়ে দিলাম। এই নাস্তাটা তোমরা অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু অনেক মজা হবে। এর উপরে ক্যাপসিকাম এবং মশলাটা আবার ছিটিয়ে দিয়ে দিব, তাহলে খেতে অনেক মজা হবে। বাড়িতে আপনারা একবার অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। বাড়িতে অবশ্যই এই নাস্তাটা বিকেলে ট্রাই করবেন, খেতে কিন্তু সুস্বাদু হয়। তোমরা পাকা পেঁপেটা দিয়ে বানাবে, পেঁপেটা যাতে মিষ্টি হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। বাই বাই, পাশে থাকবেন।